আমার নাম অজয় মিশ্রা। আর একটা প্যাসেঞ্জার নিয়ে এলগিন রোড থেকে আমি বেহালা চৌরাস্তার দিকে যাচ্ছিলাম। সার্জেন আমাকে ধরেছেন কমার্শিয়াল নাম্বার প্লেটের জন্যে। এবার ওনারা ফাইন করেছেন 5,000 টাকায়, আর আমার চাবিও কেড়ে নিয়েছেন। তারপরে আমি কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর্স ইউনিয়নে জানিয়েছি ব্যাপারটা। সঙ্গে সঙ্গে সিনিয়ররা আমার কাছে এসছেন, আর সার্জেনের সাথে কথা বলে আমার বাইকটাও ছাড়িয়ে দিলেন, চাবিও পেয়ে গেছি। আর যে 5,000 টাকার ফাইন হয়েছে সেটাও কোনো কেস দিতে হয়নি, 100 টাকার একটা অন্য কেস দিয়ে ওনারা আমাকে ছেড়ে দিয়েছেন। পেপারসগুলোও আমার হাতে দিয়ে দিয়েছেন। এবার আমি আমার ডিউটিতে চলে যাব। আপনারাও কাইন্ডলি ইউনিয়নটা জয়েন করুন, কেন নাকি আমিও টাইমে হেল্প পেয়েছি। আপনারাও আসুন সাথে। আর আমি তো এখন অ্যাকচুয়ালি পুরো ঘটনাটার প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু আমি জড়িত ছিলাম, আমার পক্ষে বলতে সুবিধা হবে। শুভব্রত আমাকে ফোন করে, তো ও যখন আমাকে বলে সামলদা এই ব্যাপার ঘটেছে, এলাকার মধ্যে তো আর কাউকে আমি পাচ্ছি না, তো তুমি কি একটু যেতে পারবে? তো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই এবং ছেলেটার নাম্বার আমি নিই। শুভকে জিজ্ঞেস করি কোথায় আছে, কী বৃত্তান্ত, পুরো ঘটনাটা জেনে নিই এবং ওখানে পৌঁছাবার পরে আমার কি কর্তব্য হবে। তার কারণে এই ঘটনার আমার এইরকম কাজ করার অভিজ্ঞতা তো আমার নেই। তা শুভর থেকে আমি অ্যাডভাইস নিই আমার কি করা উচিত, কি করা উচিত নয়, কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত নয়। ও যেরকমভাবে আমাকে গাইড করেছিল সেই অনুযায়ী আমি স্পটে যাই, ছেলেটিকে আইডেন্টিফাই করি। তারপরে ওর থেকে আমি জানি পুরো ঘটনাটা। ছেলেটির কাছে কোনো অরিজিনাল পেপারস ছাড়া ও ড্রাইভ করছিল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, প্লাস ওকে যখন পুলিশে ধরেছে, কাস্টমারও যখন নেবে চলে গেছে, তো ন্যাচারালি কি হি বিকেম ট্রমাটাইজড। এবং সে কালকে স্পেশালি, আমি জানি না কাল কলকাতার কোথায় কোথায় হয়েছে, সব জায়গাতেই নাকি স্পেশাল চেকিং চলছিল, বিকজ ওদের টার্গেট ছিল ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং ধরার এবং যাতে কোনো পথে বড় দুর্ঘটনা না ঘটে সেটাকে আটকাবার। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল কালকে পুলিশের জন্য। পুলিশ মহলে এবং অনেক বড় বড় অফিসাররা কালকে সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। তো ওকে যখন আমি ওর সঙ্গে কথা বলি, কথা বলার পরে ওকে বলি যে কোন সার্জেন্ট, ও তখন সার্জেন্টের বাইকটা দেখায় এবং তিনি তখন উপস্থিত ছিলেন না ঘটনাস্থলে, তো অন্য আরেকজন সার্জেন্ট ছিলেন। তখন আমি ওনাকে গিয়ে আমি আমার পরিচয় দিই, আমার ইউনিয়নের পরিচয় দিই, দিয়ে ওনার সঙ্গে আমি কথা বলা শুরু করি। কথা বলে শুরু করার পরে উনি সঙ্গে সঙ্গে আমার কথাটা বোঝেন এবং ওনাদের গভর্নমেন্টের যে বক্তব্য আছে উনিও আমাদেরকে ওটা বলেন। যাই হোক, ওনার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা হয় এবং সেই সার্জেন্টকে ফোন করে ডাকে যে সার্জেন্টের কাছে ছেলেটির বাইকের চাবি ছিল। এবং আমি ওনাকে বলি, আপনি একটা দেখুন, আপনারও তো একটা সম্মান রয়েছে, আপনি একটা কেস ধরেছেন, সেই কেসটাকে শুধু শুধু ছেড়ে দেওয়া যায় না। আপনি একটা আপনার সম্মানের খাতিরে একটা 100 টাকার ফাইন, স্পট ফাইন করে কেসটাকে মিটিয়ে দিন এইখানে, আর যা সমস্যা হবে না হবে আমরা তো রয়েছি। তখন উনি আমার কথাটাকে সম্মান করেন এবং ছেড়ে দেন। তার থেকেও বড় কথা, ওইখানে অনেক বড় বড় কালকে অফিসাররা ছিলেন ট্রাফিক ডিপার্টমেন্টের, তারাও আমার কথা শুনছিলেন, উত্তর দিচ্ছিলেন, ইন্টারাকশান করছিলেন। এবং যখন আমি বলি আমাদের ইউনিয়নের পরিচয় এবং আরও কলকাতার বুকে অনেক ইউনিয়ন রয়েছে তাদের পরিচয়, এবং যারা এই আপনার মান্থলি সিস্টেম চালাচ্ছে, হ্যান্ড চালাচ্ছে, তাও আমি বলেছি, তখন উনি পরিষ্কার বলে দেন, দাদা কোনো মান্থলি সিস্টেম চলে না, বাইক ট্যাক্সির কোনো মান্থলি সিস্টেম চলে না। আপনার যদি মনে হয় আপনি আমার ভিডিও রেকর্ডিংও করতে পারেন, উনি আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন। সুতরাং যারা বাইক ট্যাক্সির মান্থলি সিস্টেম নিয়ে আমার বাইকারদের, যারা গরিব বাইকারদের থেকে টাকা তুলছে, তারা তোলাবাজ ছাড়া আজকের ডেটে আমার কাছে কেউ নয়। সুতরাং তাদের কথা গুরুত্ব দেওয়ার, বোঝার আমার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে সৎভাবে থাকা, সৎ পরামর্শ দেওয়া, সৎ আন্দোলন করা, শান্তিদার আদর্শে, এবং শান্তিদা যেভাবে বলছেন ঠিক সেইভাবেই আমাদের পথ চলতে হবে, এর বাইরে অন্য কোনো পথ নেই। সুতরাং আমি এই পুরো ঘটনাটা আপনাদের বিবরণ দিলাম।